দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করলে স্বাধীনতা রক্ষার জন্য আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি আছে বলে হুঁশিয়ার দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। দুপুরের সোনারগাঁয়ে একটি পথসভায় তিনি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার চেষ্টা করলে এদেশের 18 কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধের ময়দানে হাজির থাকবে। এই নির্বিচার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে, তাকে ধরে আনতে হবে। 2009 সালের পিলখানার সেনা কর্মকর্তাদের হত্যার বিচার করতে হবে। 2013 সালের শাপলা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2021 সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে। আগামী দিনের এই সকল জালিমের উত্তরাধিকারীদেরকে বলতে চাই, এই বাংলাদেশে বসবাস করতে হলে, এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে হলে, এদেশের মানুষের সঙ্গে কাজ করতে হলে এদেশের মানুষের হৃদয়ের আবেগকে বুঝতে হবে। 2024 সালের 5ই আগস্ট স্বাধীনতার নতুন ধাপে উন্নীত হয়েছে। এই স্বাধীনতা ফ্যাসিবাদের জুলুম থেকে স্বাধীনতা, এই স্বাধীনতা নব্য বাকশালীদের হাত থেকে স্বাধীনতা, এই স্বাধীনতা নতুন করে বাংলাদেশকে দিল্লির গোলামে পরিণত করার ষড়যন্ত্রের হাত থেকে স্বাধীনতা। এখনো দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজালালের বাংলাদেশকে আবার নরেন্দ্র মোদীদের করতলগত করবে, নরেন্দ্র মোদীদের স্বার্থের বলি বানাবে বাংলাদেশকে, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যেমনি ভাবে রক্তের বিনিময়ে বাংলা তার স্বাধীনতা অর্জন করেছিল, রক্ত দিয়ে 75 সালে একবার তারা যেভাবে স্বৈরাচারীদেরকে যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল, 30,000 যুবকের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছিল, স্বাধীনতার নেতৃত্ব দানকারী হওয়া সত্ত্বেও সেই ফ্যাসিবাদের জায়গাও বাংলাদেশে হয় নাই। 2024 সালেও নব্য ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয় নাই। আগামী দিনে যদি কেউ আবার ফ্যাসিবাদের চর্চা করবার দুঃস্বপ্ন দেখে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ আর কোনদিন ফ্যাসিবাদকে মেনে নেবে না ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী নরঘাতক গুজরাটের কসাইকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় চিফ গেস্ট করে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে তৌহিদি জনতা হেফাজতে ইসলামের নেতৃত্বে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছিল। এই অপরাধে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পাখির মতো গুলি করে 25 জনের মতো আমার ভাইকে হত্যা করেছিল। সর্বশেষ 2024 সালের নির্বাচনের পূর্ববর্তী সময় আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ জুড়ে কিভাবে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষজন বাড়িতে ঘুমাতে পারেনি। কেউ গাছের ডালে, কেউ জঙ্গলে, কেউ নদীর মাঝে, খালের মাঝে, বিলের মাঝে গোটা বাংলাদেশের মানুষকে জিম্মি করে একটি নির্বাচনের নামে নাটক সাজিয়ে দিল্লির কারসাজিতে নতুন করে ক্ষমতার মসনদ দখল করবার পায়ে তারা চালিয়েছিল। কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া সিভিলিয়ানদের উপর এভাবে টার্গেটকৃত কিলিং হত্যাযজ্ঞ পরিচালনার নজির পৃথিবীর ইতিহাসে বিরল। দেশের জনগণের টাকা দিয়ে হেলিকপ্টার কেনা হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। সেই হেলিকপ্টার থেকে শেখ হাসিনার লালিত গুন্ডা বাহিনী, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্ম গায়ে দিয়ে, যারা দলীয় বিবেচনায় চাকরি নিয়ে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হেলিকপ্টার থেকে গুলি করে করে, মাথার মধ্যে গুলি করে করে 3 বছরের শিশু থেকে নিয়ে শুরু করে নারী পুরুষ নির্বিচারে মানুষকে হত্যা করেছে। ঘরের বেডরুমে পর্যন্ত গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। বাড়ির ছাদের উপর অবস্থানরত ছেলেদেরকে মেয়েদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে। এভাবে প্রায় সহস্রাধিক মানুষ গোটা বাংলাদেশে হত্যা হয়েছে। সব শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে। মুসলমান হত্যা হয়েছে,
হিন্দু হত্যা হয়েছে, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, আলেম সমাজ, এমন কোন সমাজের কোন শ্রেণী বা পেশার লোক নেই যারা হাসিনার এই হত্যাকাণ্ডের এবং তার এই হত্যাযজ্ঞের শিকার না হয়েছে। কাজে আজ গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, গোটা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। শেখ হাসিনার এই নির্বিচার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে।